হ্যালো, কয়জন আছো? সালমান স্যার 5 জন। শোনো, তোমাদের এই যে যা বলি সেটা ঠিকঠাক মতো করো। এই যে রিঅ্যাক্টর কন্ট্রোল, এই যে প্রথম পেজ দেখছো? হ্যালো, জি স্যার। এটা সব রিপিটেশন। reactor point and reactor point model, এই যে পাওয়ারের চেঞ্জ, তারপরে মাইক্রোস্কোপিক ফিশন ক্রস সেকশন, নিউট্রন ফ্লাক্স, এগুলো চেঞ্জ করে। কি বলছে? অফ দিস the neutron flux lends itself more readily to control of the power. তারপরে বলছে এই কথাগুলো খুবই, we will look into how with neutron density of flux responds to various situations, especially changes in the effective multiplication factor. এগুলো বেশ কিছু প্যারামিটার আছে যেগুলো চেঞ্জ করে, এবং চেঞ্জ করা নিউটন কন্ট্রোলের সঙ্গে খুব জড়িত। বলা হয়েছে ডিপেন্ডস অন ভেরিয়াস সিচুয়েশন, স্পেশালি চেঞ্জেস ইন দি ইফেক্টিভ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। ইফেক্টিভ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কে ইকুয়ালিং এপসাইলন এটা টিএফ। চেঞ্জেস যদি হয় ইফেক্টিভ মাল্টিপ্লিকেশনে, সেটা রিঅ্যাক্টিভিটি হয়। রিঅ্যাক্টিভিটি কাকে বলে? K effective minus 1 divided by some K effective na? In the temperature and as a factor of multiplication factor, the temperature and as a result of accumulation of fission products, poison. Fission poison product poison কাকে বলে? হ্যালো, হ্যালো, জি স্যার। কাকে বলে, কি বলছো? স্যার আমি রাশিক স্যার। স্যার ওই যে ফিশন প্রোডাক্টগুলো হচ্ছে, ওই যে নিউট্রন গুলা হচ্ছে কি অ্যাবজর্ব করে ফেলে স্যার, ওগুলা হচ্ছে কি ফিশন প্রোডাক্ট পয়জন। না, এটা তো আরো বেশি করে বলতে হবে। ফিশন প্রোডাক্ট বলতে বোঝায় হলো এটা ফিশনিং হলো, ফার্স্ট সার্ভার নিউট্রন দিয়ে ফিশন করলাম ফুয়েলকে, ফিসাইল যেটা। তারপরে সেখানে ফিশন করলে তো 100 জোড়া ইয়ে পাওয়া যায়, জানো তো? প্রায় 100 জোড়া প্রোডাক্ট পাওয়া যায়, যার মধ্যে 100 জোড়া বোঝায় প্রোডাক্ট। তো তারপরে ধরো বেরিয়াম যদি হয়, ক্রিপ্টন যদি হয়, একটা জোড়া, এগুলো ব্যাটা ডিকে করে। ব্যাটা ডিকে করলে আবার যে ডটার প্রোডাক্ট বেরোয়, সেগুলো এমন প্রোডাক্ট হয় যে নিউটনকে অ্যাবজর্ব করে। নিউটনই যদি অ্যাবজর্ব করে এইগুলোকে, এই নিউটন অ্যাবজর্ব করা মানে হলো পয়জন। এগুলো যেগুলো করে, যেমন সামারিয়াম, জেনন, these are the offspring of fragmentation যে হয়, তোমার কি ফিশন প্রোডাক্ট যে হলো, এগুলো ডিকে করে করে এই সামারিয়াম বা জেনন এটা হয়। এরা নিউটন খেয়ে ফেলে, এই জন্য এদেরকে পয়জন বলে। তারপরে আরেক জিনিস হলো, এটা তুমি কি করছো, ডিএনডিটি, সেটা সমান সমান 0 না। তার মানে নন স্টেডি স্টেট টাইমের উপরে এই সে ডিএনডিটি কে, যদি ডিএনডিটি কে লেখা যায় হলো প্রোডাকশন, লিকেজ আর হলো অ্যাবজর্পশন।
তারপরে তুমি ফিক্স ল ব্যবহার করে একটা আসবে কি ডি মাইনাস ডি 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 মাইনাস ডি ডেল্টা স্কয়ার, তারপরে আসবে সিগমা এ অ্যাবজর্পশন লিকেজ। এইগুলোকে তুমি যদি আলটিমেটলি বানাও মানে ফর্মুলেট করো, ওই যে বলছে আর একটা জিনিস, ফিশন নিউট্রন যেগুলো হয়, ফার্স্ট ফিশন নিউট্রন, সেগুলো খুব অল্প সময়ের মধ্যেই হয়। তারপরে ওই ডিলেড নিউট্রন গুলো খানিকক্ষণ পরে হয়, এদের সংখ্যা খুবই কম, 0.65%, but they play a very important role in the neutron, in the control of reactor operation, কন্ট্রোলেও এবং অপারেশনের ইজি অপারেশনের জন্য তাদের একটা প্রচন্ড ভূমিকা আছে। These neutrons are profound influence on the control of neutron reactors, nuclear reactors. তারপরে বলা হয়েছে টাইম ডিপেন্ডেন্ট রিঅ্যাক্টরস, সেটাকে বলা হয় ডিএনডিটি। আর অন গ্রুপ মডেল ফর বিয়ার রিঅ্যাক্টর, সেটাকে বলা হয় বিয়ার রিঅ্যাক্টর, মানে হলো যা ডিফ্লেক্টর, ব্ল্যাঙ্কেট উইদাউট ব্ল্যাঙ্কেট এন্ড ডিফ্লেক্টর, সেটাকে বিয়ার রিঅ্যাক্টর বলে। তারপরে এই জিনিসে যেটা বললাম আমি, যে ফিক্স ল, অ্যাবজর্পশন, প্রোডাকশন আর লিকেজ, এই লিকেজ দিয়ে তুমি যদি এটাকে বানাও, গল্পটা শোনো, এটা খুবই দরকারি জিনিস। তুমি যদি কি বলে, তুমি যদি ডিলেড নিউট্রন ফ্রম নিউট্রনের করো, beta represents the fraction of the fusion neutrons which are delayed, বেটাটা, তাহলে ফ্রম নিউটন হবে 1 মাইনাস বেটা, তাহলে ফ্রম নিউটনের সংখ্যা হবে এটা বলা হয়েছে। খুব সহজ জিনিস। প্রিকারসার কাকে বলে? The delayed neutrons originate from unstable nuclides, commonly known as precursor. যে নিউক্লিয়াস গুলো ফ্র্যাগমেন্টেশন হলো ফিশনের পরে। এই সালমান, স্যার ওই এটা কই নয়, রোল নাম্বার কে ওইটা কে? স্যার রোল 9 স্যার। ও ব্যাকলটা কই? স্যার এখনো আসেনি। ওর নাম কি? স্যার ইস্তিয়াক টনি। ইশতিয়াক মাহমুদ সোহেল রানা। ইশতিয়াক মাহমুদ সোহেল রানা। তুমি ওকে বলবা আমার সঙ্গে যোগাযোগ করতে প্লিজ। জি স্যার। আমি সিরিয়াসলি খুঁজতেছি ওকে। ইশতিয়াক মাহমুদ সোহেল রানা, ওকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবা। তো প্রিকারসার গেল, খুবই দরকারি জিনিস। এরপরে হলো ওই ডিলেড নিউটনের ব্যাপার, জন্মগ্রহণ, এই সব তা দিয়ে যদি হয়, তাহলে এই সবগুলো ডিলেড নিউটন, প্রব নিউটন গুলো তুমি সঙ্গে আনো, তাহলে নন স্টেডি রিঅ্যাক্টরটার ইকুয়েশন হয়ে দাঁড়ায় এইটা। এইটাকেই তুমি কি করো, এটাকে তুমি ওই ফিক্স লয়ের এই ইয়েটা বসাও, কোএফিশিয়েন্ট ডি এল স্কয়ার, এই যে ডিফিউশন লেন্থের ব্যাপার আনো, তারপরে এইসব আইনে টাইনা, তারপরে তুমি এই ডেল্টা স্কয়ার ফাই কে জিওমেট্রিক বাকলিং দিয়ে রিপ্লেস করা, মাইনাস ওই যে একটা ইকুয়েশন আছে ডেল স্কয়ার ফাই প্লাস বি স্কয়ার জি ফাই, এটা সমান সমান 0। এই যদি হয়, তাহলে ডেল স্কয়ার ফাই ক্যান বি রিপ্লেসড বাই মাইনাস বি স্কয়ার জি বি জি স্কয়ার ফাই by geometrical linking. The separation of variables leads to what is called the point reactor model, মানে টাইম এন্ড স্পেস ভেরিয়েবল কে সেপারেশন করা যায়, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। করে এই সব জিনিস পাওয়া যায়, এই ইকুয়েশন 4 পাওয়া যায়। এই 4-এর পরে তুমি 4-এর পরে আসে গিয়া by using a L, finite medium from Newton lifetime, সেটা হলো এল, এটাকে ডিফাইন করা হয়েছে, which is equal to v হলো স্পিড অফ দি নিউট্রন, আর এই যে 1 by v অ্যাবজর্পশন ক্রস সেকশন প্লাস 1 প্লাস ডেল স্কয়ার
L square VG square, both buckling paila, diffusion paila. So from lifetime lifetime be define করলা এরপরে তুমি k এর সঙ্গে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইনফিনিট মাল্টিপ্লিকেশনের সঙ্গে ইফেক্টিভ মাল্টিপ্লিকেশন এটা যোগাযোগ আনা যায় সেই যোগাযোগ থেকে তুমি ইকুয়েশন 7 পাও এগুলো খুব সহজ জিনিস তারপরে রিঅ্যাক্টিভিটি ডিফাইন করা হয়েছে আগেই বললাম k - 1 ডিভাইডেড বাই k হুইচ ইজ রিঅ্যাক্টিভিটি এই সব ডেফিনিশন ইনক্লুড করলে তুমি এই ইকুয়েশন দ্বারা 9 ইকুয়েশন আছে নাম্বার ডেন্সিটি অফ the evolution variation delayed Newton নাম্বার ডেন্সিটি ভেরিয়েশন হয় তারপরে এই সবগুলো বসাই টসাই দিয়ে তুমি পাও ইকুয়েশন 10 10 11 ও 10 এবং 11 চলে আসো which is very very important and then এই তারপরে তুমি k alpha v এটাকে লেখা যায় k infinity v times absorption concentration equal to k by L এটা বসাই দিলে তুমি পাওয়ার একটা ইকুয়েশন these equations reactor the differential equation 9 11 যেটা আগে বলা হলো fundamental equations of kinetic reactor model এগুলো অন গ্রুপ থেকে ডিরাইভ করা হলো these equations are very very important similar equations are obtained by more general treatment আরো জেনারেল ট্রিটমেন্ট থেকে এই ইকুয়েশন গুলো একই আসে এরপরে thermal lifetime which is known as thermal diffusion time that is defined by lambda a by v where v হলো average thermal Newton velocity speed এর থেকে তুমি T0 ব্যাখ্যা নিয়ে এসো লাইফ টাইম অফ নিউটন এইটা আনার পরে আচ্ছা এরপর ইকুয়েশন একটা অঙ্কটা খুব দরকারি ক্যালকুলেট দ্য থার্মাল লাইফ টাইম ফর গ্রাফাইট যদি মডালিটি হিসেবে থাকে তার থার্মাল লাইফটা কত এই সালমান স্যার আচ্ছা ওই নাফিস রায়হান ফুয়াদটা পরীক্ষা দেয়নি না স্যার পরীক্ষা দাও 16 12 না পুরো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করতে বলবো তো জি স্যার তো এই অঙ্কটা দেখো গ্রাফাইট মডারেটেড যদি হয় তাহলে লাইফ টাইম বললে থার্মাল ডিফিউশন টাইম বোঝায় কম্পেয়ার করতে বলছে স্লোয়িং ডাউন টাইম আর থার্মাল লাইফ টাইম কম্পেয়ার করতে বলছে দেখো সিগমা এ দেয়া আছে স্লোয়িং ডাউন টাইম দেয়া আছে তোমার সিগমা এ সমান n0 সিগমা এ হয় এটা কেন হয় বলো তো সাদমান সিগমার ক্রস সেকশন অ্যাবজর্পশন ইকুয়াল টু n0 সিগমা এ এটা কেন হয় মাইক্রোস্কোপিক ক্রস সেকশনকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণন করলে তুমি সিগমা অ্যাবজর্পশন পাও সিগমা অ্যাবজর্পশনের ডাইমেনশন কত আশিক জি স্যার সিগমা অ্যাবজর্পশনের ডাইমেনশন কত বার্ন স্যার 10 to the power minus 24 centimeter square কি স্যার ও cm to the power minus 1 স্যার স্যার ম্যাক্রোস্কোপিক না মাইক্রোস্কোপিক স্যার সিগমা ম্যাক্রোস্কোপিক স্যার স্যার মাইক্রোস্কোপিক এটা তো স্যার বার্ন আর স্যার ম্যাক্রোস্কোপিক আমি সিগমা এ বলছি এটা cm to the power minus 1 এই cm to minus 1 হবে কেন 1 by lambda কেন এটা খুব সহজ জিনিস এই দেখো এই যে সিগমা এখানে এইটার মান হলো সিগমা এইটার মান হলো c স্কয়ার দেখছো আমাকে হ্যালো জি স্যার দেখছি স্যার এটা cm স্কয়ার এটা হলো cm স্কয়ার তাকে তুমি গুণন করছো এই যে n0 এটা পার cm কিউব বুঝো আমি কি কইতেছি এইটা cm স্কয়ার আর এটা হলো পার 1 বাই পার cm কিউব ডেনসিটি নাম্বারটা বুঝো মিয়া সেই জন্য এখানে আসবে সিএম মাইনাস 1 আসবে
n not containing 1 by এটা ডেনসিটি প্রায়, এটা নিচে 1 by cm কিউব, আর এটা আর এখানে cm সিটি ওকে। তুমি চলে এইটা পাইলা, আর টাইম হবে কি 1 by v সিগমা, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1.8 10 to the minus 3 পাইলা এইটা, এটা যায় না কেন, এই যে এইটা হলো টিটা। এখন টি যদি 1.8 10 to the minus 2 হয়, আর স্লোইং ডাউন টার্ম হলো 1.5 10 to the minus 4, বুঝছো? স্লোইং ডাউন টার্ম মানে কি আসে? জি স্যার। স্লোইং ডাউন টাইম কি কত মানে কি? সুস্মিতা আছো? হ্যালো সুস্মিতা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্লোইং ডাউন টাইম হলো ফার্স্ট ফিউশনিং ফার্স্ট নিউট্রন যে হলো, সেই নিউট্রন গুলো স্লো করতে করতে তোমার থার্মালাইজ হলো, মানে থার্মালাইজ হওয়ার মানে হলো সেই নিউট্রন গুলো ইয়ে টেম্পারেচারে আসলো, মানে সরি, সেই নিউট্রন গুলো রুম টেম্পারেচারে যে এনার্জি হয়, একটা নিউট্রন রুম টেম্পারেচার এনার্জি হলো 0.02 0.023 এই জাতীয় কি একটা, তার মানে রুম টেম্পারেচারে এনার্জি কত হয় টি কেটি। থার্মালাইজ হওয়া মানে হলো ফার্স্ট নিউট্রন থেকে এনার্জি কমে কমে থার্মাল এনার্জি যতক্ষণ হয় সেই এনার্জির সমান, যে যে টাইম লাগে থার্মালাইজ হইতে সেটা স্লোইং ডাউন বলে, সেই টাইমটা হলো 1.5 into 10⁴ যেটা দেয়া আছে। আর তুমি লাইভ ডিফিউশন টাইম পাইলে হলো এই যে 1.8। একটা জিনিস এটা বোঝায়, এই ডিফিউশন টাইমটা হলো তোমার ডিফিউজ করা, স্লো হতে হতে আর একটা মিডিয়ামে যাওয়া। ডিফিউশন টাইম মানে বুঝো না? ডিফিউজ করা মানে কি একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে প্রবেশ করা। সো কম্পারিজন দিলে ইট ইজ সর এই দেখো, তাহলে ইট ইজ 120 টাইমস স্লোইং টাইমস দি স্লোইং টাইমের 120 গুণ বেশি। আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট রিঅ্যাক্টর ইকুয়েশন, এটা খুব সহজ জিনিস, আমার কাছে অসাধারণ লাগছে এই তোমাদের এই রিঅ্যাক্টর কন্ট্রোল পড়াতে গিয়ে। হ্যালো হ্যালো, কয়জন আছো? ও ভালোই যে আছো। স্যার 20 জন আছে স্যার। হ্যাঁ ভালোই যে আছো, আমার কাছে অসাধারণ লাগছে, কারণ মানে রিঅ্যাক্টর ফিজিক্স এর মূল জিনিসগুলো এখানে আছে। আই ফিল ভেরি প্রাউড যে এইটা আমি ওই যে লেবার হান্টের খানিকটা নিয়ে আর হলো গ্লাসস্টোন, এটা এই খানিকটা বেশ খানিকটা জিনিস বোঝার একটা ক্লিয়ার হয়েছে। মানে ফিজিক্সও I give you a comparison, ladies and gentlemen. তুমি যদি ফিজিক্স পুরো জিনিসটা ক্লিয়ার হয়, আদার থিংস খুবই সহজ। এই রিঅ্যাক্টর তোমাদের পড়াতে এই পার্টগুলো পড়াতে গিয়ে আমার কাছে অসাধারণ লাগছে, মানে অনেক জিনিস আসছে এর মধ্যে। এই দেখো, এই ডিএন বাই ডিটি মানে নন স্টেডি স্টেট, তো সেটা এই কথা লেখা যায়। এখন ফ্লাক্স হলো এনভি, তাই না? ফ্লাক্স হলো এনভি, সেইটাকে আবার তুমি এনভি যে ফ্লাক্স এই কথা লিখতে গেলে 15 দাঁড়ায়। এইখানে যে বলছে প্রোডাকশনকে তুমি নিউটন প্রডিউস যে হয় সেইটাকে তুমি একটা এক্সপ্রেশন দিয়ে লিখতে পারো, ইনফিনিট মাল্টিপ্লিকেশনের সঙ্গে ওই তোমার ইয়েও চলে আসছে, মানে ফার্মি টাইমও চলে আসছে, দেখছো? e⁻ মাইনাস বেটা টাও। হ্যালো হ্যালো, এই প্রোডাকশনকে এই বছর লেখা যায় জানো কি করে? হ্যালো, কারো কোনো কথা নাই।
মিশন সেন্টার। এই সুস্মিতা, জি স্যার। এই প্রোডাকশন রেট কে তোমার দেখো তো দারুণ জিনিস নিয়ে আসা হয়েছে। বাকলিং নিয়ে আসা হয়েছে, ফার্মিয়েজ নিয়ে আসা হয়েছে। ফার্মি এডুকেশন কাকে বলে জানো? না স্যার, জানি না। ডিফিশন ইকুয়েশন হলো একটা জিনিস, সহজ ব্যাপারটা হলো এটা তো আমি বুঝলাম না, তোমাদের এই জিনিস অবশ্য বহু আগে থেকে দেখতেছিলাম। ডিফিশনটা হলো নিউট্রন রিঅ্যাক্টর অ্যাসেম্বলির মধ্যে তো অনেক ধরনের জিনিস থাকে, many materials, many different kinds of things থাকে। মানে so once neutron is generated, সেটা তাকে চলতে হয় ফার্স্ট নিউটন, it has to move। সে যে যেখানেই হয়, তো অন্য মিডিয়ামে ঢুকতে গেলে সেটা ইয়ের কি বলে ডিফিউজ করার ব্যাপার হয় না। হ্যালো, তো ফিজিক্সটা একেবারে দেখছো না। একটা কম্পারিজন দেই তোমাদের, আমি ওই যে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে ফিজিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়, এতে যে কি লেখাপড়ি এখানে হইতো বুঝছো, মানে আমি অবাক হই যে কত মহাজন যে এখানে আসছে, কত বিগ বিগ পন্ডিত যে এখানে আসছে এই ফিজিক্স ডিপার্টমেন্টে। এটা আজও আমার বিস্ময় লাগে যে এত বড় পন্ডিত প্রতিভাবান লোকজন এখানে আসছে, এবং এদের সবাইকে বুঝছো এই ডিপার্টমেন্টকে আমি 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 জানি এই ডিপার্টমেন্টের প্রতি শ্রদ্ধাবোধ। এবার একটু শোনো, আমি দেখছি এই জেইন ইসলামের মতো মহাপণ্ডিত জামাল নজরুল ইসলাম, এর বন্ধু ছিল ফাইনম্যান, মানে এর বন্ধু ছিল ইয়ে এই তোমার কি এই শেষ এই কিছুদিন আগে মারা গেল স্টেফান স্টেফান আরে হিস্ট্রি অফ টাইম, এই যে ইয়ে মারা গেল, স্টিফেন হকিং। হকিং, থ্যাংক ইউ। সুস্মিতা বললা, থ্যাংক ইউ মাই ডিয়ার। স্টিফেন হকিং, জামাল ইসলাম, they are very good friends। ইয়ে ফাইনম্যান আর এক মহাপণ্ডিত। ফাইনম্যান ডায়াগ্রাম ছাড়া ইয়ে করা যায় না, কি বলে তোমার ওই ডাইভারজেন্স হয়, ম্যাথমেটিক্যাল ডাইভারজেন্স, মানে সামাল দেওয়া যায় না, এই সিরিজ সামাল দেওয়া যায় না, ওই এটা কনভার্স করার জন্য। এই পণ্ডিত মানুষটা এই ফিজিক্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির কথা শুনলে ওই সালাম দিয়ে কথা বলতো, বুঝছো? এই তোমার বারডেমের ইব্রাহিম স্যার, বুঝছো? এই ভদ্রলোক এই ডাক্তার, এই ফিজিক্সের কোন লোকজন দেখলে তার মাথা খারাপ হয়ে গেছে। মানে তার মানে হলো এই লোকগুলো বুঝতো যে আসল লেখাপড়ি এইখানে। হ্যাঁ, বুঝছো কি বুঝছি? তো ডিফিউশন হলো তোমার একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাওয়া। এখন নিউট্রন গুলো হইলো একখানে, কিন্তু রিঅ্যাক্টরের ভিতরে মেনি থিংস, এইটা সেইটা কুল্যান্ট মডারেটর অমক তমক, মানে অনেক জিনিসপত্র আছে রিঅ্যাক্টরের ভিতরে। তোমরা তো দূর থেকে ওই ইয়ে দেখছো কি বলে, আমাদের তো দূর থেকে ওই যে ওই বিল্ডিং দেখাই শেষ, তাই দেখাইছিল না? হ্যালো, এই জি স্যার। দূর থেকে আমাদের বিল্ডিং আমাদের দাঁড়ের কাছে যাইতে যায় না, ওর ভিতরে তো হাজার জিনিসপত্র আছে। রিঅ্যাক্টরের ভিতরে আসল রিঅ্যাক্টর তো আমরা কিছু দেখিনি। জানো, কয়েকদিন আগে পেপারে দেখলাম এই রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আসছে, আর হলো আর কি আসছে, সেটা আসছে 21শে নভেম্বর মংলায় আসছে 4000 কত কিলোমিটার, 4000 কিলোমিটার না আরো বেশি, অল দি ওয়ে নৌকা যোগে ইয়ে চাইছে নামছে তোমার মংলা। এটা একটা হলো রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, আর হলো স্টিম জেনারেটর। এই দুটো জিনিস আসছে, এটা আসতে ধীরে এখন ইয়াতে যাবে,
তোমার ওই রংপুর রূপপুর যাবে। তো বলছিলাম যে ডিফিউশন ইকুয়েশন ওই এল, আর ফার্মিয়াজ ইকুয়েশন কাকে বলে জানো? এই সুস্মিতা বললে যে যায় না। ডিফিউশন ইকুয়েশনের হলো মানে একটা এনার্জি নিউট্রন নিয়ে, একটা গ্রুপ অফ নিউট্রন নিয়ে দেখার ব্যাপার করছে যে কিভাবে নিউট্রন চলে। তুমি যদি এক একখানে নিউট্রনের এক এক রকমের ভেলোসিটি মানে এনার্জি, এই এতগুলো এক একখানে এক এক রকমের ভেলোসিটি যদি হয়, দেয়ার বিকামস এ লট অফ প্রবলেম ইন সিইং ঘটনাটা পুরো বোঝার জন্য। সেই জন্য অন গ্রুপ অফ নিউট্রন চিন্তা করা হয়েছে ডিফিউশন ইকুয়েশনে। সেই ডিফিউশন ইকুয়েশন থেকে তুমি পাও এল, ডিফিউশন লেন্থ। তারপরে এই ফার্মিয়েজ ইকুয়েশনের মূল বক্তব্য হলো দুটো স্পেস ভেরিয়েবল, স্পেস এবং এনার্জির ভেরিয়েশন, মানে মাল্টিপল ভেরিয়েশন নিয়ে ডিফিউশনকে ইকুয়েশন সলভ করার চেষ্টা করা হয়েছে। সেই সলিউশন করতে গিয়ে তুমি টাও পাও, টাও এর মানে কিন্তু লেন্থ স্কয়ার, জানো? হ্যালো, এরিয়া। সো প্রোডাকশনকে তুমি মানে নিউট্রন যে প্রডিউসড হচ্ছে, that can be written down as multiplication factor infinity। তারপরে this phi তো জানো তুমি কি জিনিস, এটাও তুমি জানো। তারপর আর একটা টার্ম হলো এপসাইলন মাইনাস বেটা স্কয়ার, বেটা হলো বাকলিং। বাকলিং শব্দের মানে জানো সুস্মিতা? বেঁকে যাওয়া, বুঝছো? বেঁকে যাওয়া মানে বেঁকে যাওয়াকে বোঝায় বাকলিং, এটা জিওমেট্রিক্যালি। সো কিউ কে তুমি যে এই পাশে লিখতে পারো, তারপর লিকেজ আসবে এইটা, আর অ্যাবজর্পশন এইটা। তখন তোমার এই ইকুয়েশনকে আলটিমেটলি এই যে এই এক্সপ্রেশন ক্যান বি রিটেন ডাউন, সব সাইড টু সাইড লিখতে গেলে এই যে এল স্কয়ার কে তুমি এইটা হবে, আর টি সমান থার্মাল লাইফ টাইম হলো এইটা। এই সব লিখলে তুমি এই ইকুয়েশন পাও। টি হলো থার্মাল লাইফ টাইম, আর ডিফাই ডিটি যদি জিরো বসাতে পারি, ডিফাই ডিটি কখন হবে জানো? ডিফাই ডিটি তখনই হবে যখন ক্রিটিক্যালিটি বোধহয় 1 এর কাছাকাছি, বুঝছো? মানে ডিফাই মানে স্টেডি স্টেট, রিঅ্যাক্টর যখন ক্রিটিক্যাল। কি একটা কথা জানা আছে, এটা খুবই মজার জিনিস, অনেক ফিজিক্স অনেক ম্যাথমেটিক্স। ও আর একটা গল্প বলা হয়নি সুস্মিতা, গতকালকে আমি ওই ইয়েতে গেছিলাম, আমি গতকালকে দুটো দারুণ টেস্ট করাইছি, বুঝছো? একটা হলো এমআরআই নিজের, আর একটা হলো ইয়ে, সেটাও দেখলাম পুরো ফিজিক্সে ভরা, বুঝছো? এমআরআই শব্দের মানে জানো? ম্যাগনেটিক রেসোন্যান্স ইমেজিং, মানে ম্যাগনেট দিয়ে ফ্রিকোয়েন্সি দিয়ে হয় কোথাও, সেটা তার থেকে রেজোন্যান্স হয়, রেজোন্যান্স দিয়ে বডির কোনো পার্টের ইমেজ ধরে, পুরো ফিজিক্স। তারপরে বিকেল বেলা গেছিলাম আর অনেক হেক্টিক ডে, আর একখানে গেছিলাম আমার একটা ইয়ে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি মাপার জন্য। সেটা মাপার পরে আমার কাছে মনে হলো এই জিনিসই, হ্যালো শুনছো সুস্মিতা? জি স্যার। এই জিনিসই আমাদের ডিপার্টমেন্টে, আমি তখন ফিজিক্সে আমার 2 বছরের জুনিয়র, ও খুবই নাম করা ছিল। এই নার্ভ কনভার্সন ভেলোসিটি ডাক্তাররা এগুলো ঝাড়ের কাছে বুঝবে না, বুঝি কি করে ওরা? ওই অসিলোস্কোপ আছে, হ্যাঁ শুনছো? শোনা যাচ্ছে। নার্ভ কন্ডাকশন ভেলোসিটি মাপার জন্য অসিলোস্কোপ, তারপরে তোমার বডিতে ওই যে ইয়ে বসালো, ইলেকট্রোড বসালো, তারপরে তোমার স্টিমুলাস দিল নার্ভের ভিতর দিয়ে কন্ডাকশনের ব্যাপার। আমি দেখলাম এটা তো অনেক টাকা নিল, 5,000 টাকা। আর এই জিনিসই আমাদের রাব্বানি, আমাদের এক স্যার ছিল নাই, উনি বায়োমেডিক্যাল ফিজিক্সে যে বেশ কিছু লোকজন বাইরে থেকে এনে এক্সপেরিমেন্টালি সবকিছু করাতে, বুঝছো? এই নার্ভ কন্ডাকশন ভেলোসিটি কিভাবে মাপে, এই সব জিনিস, বুঝছো? পুরো ফিজিক্স। হ্যালো, জি স্যার। মানে ডাক্তারের বাবার ক্ষমতা নাই, সে ওই যন্ত্রপাতি পায়, ওই যন্ত্রপাতি খালি ইয়ে করে। তোমার যে আলট্রাসোনোগ্রাফ, এটা পুরো ফিজিক্স। আমার কথা তোমরা বুঝছো না, মানে এই যে যে জিনিস আমি ডিল করতেছি, এটা ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স এর পুরো জিনিস। আর ওই যে এই দেখো যে কিউটাকে তুমি এই বছর লিখছো দরকার করে কাজ। ওই আর এটা এই যে
এই যে কিউ এবার যে লেখা যায়। ওকে, তারপরে তুমি যে এই এল স্কোয়ার অমক তমক লিখে আলটিমেটলি তুমি ডিএনডিটি স্টেট বসালে। ও এরপরে বলছে কি, এরপরে একটা বিরাট অ্যাজাম্পশন নিয়েছেন। অ্যাজাম্পশন হলো যে আমরা এটা তো ফ্লাক্স বেরি করতেছে, তারপরে আমরা তো নন স্টেডি স্টেট ইকুয়েশন। অনেক হয়ে গেল, আমার তো ছেড়ে দেওয়া দরকার। নন স্টেডি স্টেট মানে স্টেট। এই সাদমান, স্যার। এই তুমি কি রেকর্ডিং হচ্ছে? জি স্যার। সবাইকে দিয়ে দিবে, খুব দরকারি কথা। এখন বলছে কি, আমার ডি ফাই ডিটি আমি যদি ফাইটাকে যদি আমি এমন ধরি, ফাই আমি তো নন স্টেডি স্টেট নিয়ে কাজ করছি, রিঅ্যাক্টিভিটি আছে, রিঅ্যাক্টিভিটি মানে ভেরিয়েশন যায়, কিন্তু এখন কতগুলো দারুণ অ্যাপ্রক্সিমেশন নিয়েছে। একটা হলো এই আমরা ধরে নেই যে ইট ইজ রানিং অপারেটিং ভেরি ক্লোজ টু ক্রিটিক্যালিটি, আর ফাই সমান সমান ভেরি নিয়ারলি সেম অ্যাজ দি ফ্লাক্স ডিস্ট্রিবিউশন ফর দি ক্রিটিক্যাল রিঅ্যাক্টর। এই কন্ডিশনে আমরা ডেল স্কোয়ার ফাই এই বি রিপ্লেস করব মাইনাস বি স্কোয়ার ফাই, এই যেটা, তাহলে হোল জিনিসটা দাঁড়াবে গিয়ে এই যে এই জিনিস, এই যে খুব সহজ, বুঝছো? ওই যে মূল বক্স হলো dn বাই ডিটি ইকুয়ালিং প্রোডাকশন মাইনাস লিকেজ মাইনাস অ্যাবজর্পশন, সব ইকুয়েশন একই জিনিস। তারপর ডেল কে সমান সমান এইটা এক্সেস রিঅ্যাক্টিভিটি, তাই যদি হয় তাহলে 19 লেখা যায় এটা এই পাশে ডেল কে, এন্ড দেন ইউ কাম ডাউন টু d5 বাই ডিটি আর সমান সমান ডেল কে বাই টি নট বাই পাই। এই ইকুয়েশন আসে। এটাকে বলা হয় রিঅ্যাক্টর নন স্টেডি স্টেট রিঅ্যাক্টর ইকুয়েশন 19টা। এখন এই 19টাকে যদি তুমি সলভ করো, আমি সলভের অনেকখানি করে দিয়েছি, আর না আজকে না, অনেক করে দিয়েছি, এখানে বেশ ডিটেইলস আছে। সলভ করার পরে রিঅ্যাক্টর পিরিয়ড কিভাবে আসে সেইগুলো ক্যালকুলেট করা যায়, রিঅ্যাক্টর পিরিয়ড থেকে ই ফোল্ডিং আসে, খুব সুন্দর করে দেওয়া আছে। এরপর একটা অঙ্ক আছে, আমি আজকে শেষ করি, অনেক হয়েছে, খুব সিরিয়াসলি দেখবো অঙ্কটা। ওকে, আমি আর পড়াচ্ছি না। সাদমান, আর যে কয়দিন হ্যাঁ যে কয়দিন আছে রিপিট করে যাবো, আর মেইন কথাগুলো বলবো, আমাকে তাড়াতাড়ি বলো। স্যার 2 মিনিট স্যার বলতেছি। আজকে স্যার যে সবাই অনেকেই আসছে তো স্যার। হ্যাঁ, তো সব দিতে হবে, দরকার দিচ্ছি। সবাই দিতে হবে, কেন দিয়ে দাও। আর আমি যা বলি ঠিক মতো শুনে, সব দরকারি জিনিস পড়াচ্ছি। হ্যাঁ বলো। স্যার 1 মিনিট পর বলছি। তুমি ওই যে কি বললো, সোহেল নাকি রোহেল নয়, আমাকে যোগাযোগ করতে বলো। হ্যালো, হ্যাঁ কি হলো?